নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। ফেসবুকে এখন একটা রেসিপি ভীষণ ভাইরাল যাচ্ছে। সেটা হচ্ছে এই গোলাপ জামুন কেক। দারুণ খেতে হয় এটা। যারা গোলাপ জাম খেতে ভালোবাসে তাদের তো এটা দারুণ লাগবেই। আর যারা ভালোবাসে না তারাও কিন্তু এটা বেশ ভালো মতোই খাবে। এটা দারুণ ডেজার্ট অপশন। আর সত্যিই বানানোর পর আমারও বেশ ভালো লেগেছে। যতটা সফট টেক্সচার ততটাই জুসি। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে বেকিং ট্রেটার মধ্যে অলরেডি আমি পার্চমেন্ট পেপার দিয়ে রেখেছি। এবার একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ ঘি। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তারই মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো চিনি। এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। এটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে একটু ছাঁকনির মধ্যে এভাবে ছেঁকে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এটাকেও এভাবেই সিফট করে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিএসপি বেকিং পাউডার আর 1/4 টিএসপি বেকিং সোডা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর একটা স্মুথ টেক্সচার যেন হয় ব্যাটারটা, সেভাবে কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিএসপি মতো একটুখানি আম, এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোলাপ জলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি দিলাম না। এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার বেকিং ট্রে এর মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ট্যাপ করে নেব। অলরেডি আমি ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এবার এটাকে 180 ডিগ্রিতেই 30 থেকে 35 মিনিটস বেক করে নেব। এখানে আমি শিরাটা বানিয়ে নিয়েছি, তার জন্য আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মেল্ট হতে দেব। এখানে চিনিটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের স্ট্রিং আর দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এখানে কোনো একতার দুতারের রস দরকার নেই। একদমই একটা চিপচিপে টাইপের, যেরকম আমরা গোলাপ জামের জন্য বানিয়ে থাকি ওরকমই একটা রস বানাতে হবে। এখানে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে দেব। এখানে দেখুন কেকটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। এখানে টুথপিক কিন্তু একদম ক্লিয়ার আসছে। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই স্টিকটা দিয়ে এটাকে এভাবে চারিদিক দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে, টুথপিক কিংবা কাঁটা চামচ যে কোনো কিছু দিয়ে এটাকে এভাবে ফুটো ফুটো করে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যেই রসটা তৈরি করে রেখেছিলাম সেটা। এটাকে ভালো করে সব দিকটা দিয়ে দেব এবং মিনিমাম ৮ ঘন্টার জন্য এটাকে রেখে দেব, যাতে এটা রসটা পুরোপুরি সোক করে নিতে পারে। নিন, তৈরি হয়ে গেল। যেভাবে ইচ্ছে ডেকোরেশন করে আপনারা পরিবেশন করুন। গরম খান, ঠান্ডা খান কিংবা আইসক্রিমের সাথে সার্ভ করুন। এটা কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু